গজ কাপড়ের জামাটা যদি আমরা একটু ডিজাইন করে সেলাই করি অথবা যে কোনো সুতি 3 পিস, তাহলে দেখা যাচ্ছে যে জামাটার লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো এই সুন্দর গলার ডিজাইনটি আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ কাটিং এবং সেলাই করে দেখাবো। তো ভিডিওটি যদি আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারা এই সুন্দর গলার ডিজাইনটি কাটিং এবং সেলাই করতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলে যাব মূল কাজে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গলাটি কাটিং করে নেওয়ার জন্য প্রথমে এখানে আমি একটা বক্রম নিয়ে নিয়েছি। তো গলাটা চড়া নিয়েছি হচ্ছে 2.5 ইঞ্চি এবং লম্বা নিয়েছি হচ্ছে 6 ইঞ্চি। তো আপনারা আপনাদের বডির মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। যারা সেলাই কাজ জানেন তারা তো জানেনই গলা কিভাবে কাটিং করতে হয়। তো তারপরে এখানে আমি আরেকটা উপরে দাগ দিয়ে দিয়েছি, উপর থেকে 4 ইঞ্চি নিচে একটা দাগ দিয়েছি আর কি। তো এখানে আমাদের দুইটা বক্স করা হয়ে গেছে। তারপরে উপরের যে বক্সটা আছে 4.5 ইঞ্চি লম্বা, এখানে আমি সুন্দরভাবে একটা গোল মানে গোলগোলা যেভাবে আমরা কাটিং করি সেম এখানে শেপটা দিয়ে দিচ্ছি। তারপরে নিচের যে বক্সটা আছে এই বক্সটা কোনাকুনিভাবে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখেই বুঝে নিতে হবে, আসলে এখানে বলে কোনো কিছু বোঝানোর নেই। আপনারা একটু মোবাইলের স্ক্রিনে আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে কাজটি করে নেবেন। আর যারা সেলাই কাজ জানেন তারা তো জানেনই যে গলা কীভাবে কাটিং করতে হয়। তো এখানে আমি সুন্দরভাবে দাগ বরাবর গলাটাকে কাটিং করে নিচ্ছি। তো গলাটা খোলার পরে যে এরকম হবে। আর এই গলাটা কার কার পছন্দ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তারপরে 1 ইঞ্চি চওড়া রেখে বক্রমটাকে আমি কাটিং করে নিচ্ছি, মানে গলাটাকে আমি কাটিং করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু আরেকটু বেশি চওড়া করে রাখতে পারেন। তো আমার কাছে মনে হয় যে আরেকটু বেশি করে চওড়া করে রাখলে ভালো দেখা যায় না। তো আমার ঠান্ডা লাগার কারণে মানে ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে, তো আপনারা একটু ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। তো তারপরে এখানে আমি একটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি, টুকরা কাপড়ের উপরে বক্রমটাকে বসিয়ে সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে ফিউজন বক্রম দিয়েও কাজটি করতে পারেন, আয়রন দিয়ে বসিয়ে নিলেই কিন্তু হয়ে গেল, বাড়তি সেলাই দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো যখন আমি কাজটা করতেছিলাম তখন আমার মানে এখানে কারেন্ট ছিল না, তার জন্য এখানে আমি ফিউজন বক্রমটি ব্যবহার করতে পারিনি। তো তারপর বাড়তি যে কাপড়টুকু আছে শুধু সেলাই করার জন্য কিছু কাপড় রেখে আমি বাড়তি কাপড় কাটিং করে ফেলে দেব। আর এক কোণার দিক দিয়ে সুন্দরভাবে আমি একটা কাট করে দিচ্ছি যাতে সেলাই করার সময় ফিনিশিংটা ভালো আসে। তো এই তো আমার সেলাইটা করা হয়ে গেল। তারপরে আমি জামার ফরম পার্টটা নিয়ে নিলাম, তারপরে এখানে গলাটা অ্যাড করে দিতে হবে। তো সুন্দরভাবে আমি মিডলে কাপড়টাকে রেখে সুন্দরভাবে এখানে মাঝ বরাবর একটা সেলাই দিয়ে আটকে নেব। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি দুই সাইড দিয়ে হচ্ছে ছোট করে কাট করে দিয়েছি, মানে আমার গলার মেজারমেন্ট অনুযায়ী। আপনারাও কিন্তু এভাবে ছোট করে একটা কাট করে নিতে পারেন, তাহলে দেখা গেছে যে জামার গলাটা একদম মিডল বরাবর বসবে, দেখতেও সুন্দর লাগবে। তারপর এখানে আমি একটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি জামাটা ডিজাইন করার জন্য। তো আপনাদের কাছে যদি কাপড় একটু বেশি থাকে তাহলে আর একটু চওড়া করে নেবেন, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। তো এখানে মেবি আমি মনে হয় 3 ইঞ্চির মতো নিয়েছিলাম, তো আপনারা চাইলে কিন্তু 3.5 ইঞ্চিও নিতে পারেন। তো তারপর এক সাইড দিয়ে সুন্দরভাবে ভাঁজ দিয়ে দেখতেই পাচ্ছেন সেলাইটা মানে সেলাইয়ের সাথে একদম মানে চাপিয়ে তারপর এখানে সেলাইটা দিতে হবে। আমি দেখে নিয়েছিলাম যে কতটুকু পর্যন্ত সেলাইটা যাবে। তো এই তো আমি সমানভাবে সুন্দর করে বসিয়ে নিয়েছি, আর এই সাইড দিয়ে কিন্তু হালকা একটু ভাঁজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু আয়রন দিয়ে বসিয়ে নিতে পারেন। আর এইটা কিন্তু একদম মিডল বরাবর মানে সেলাইটা দিতে হবে, তা না হলে কিন্তু ফাঁকা থাকবে, ফাঁকা থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে কিন্তু সেলাইটা করে নিচ্ছি। আর লম্বাটা নিয়েছি আমি 14-15 ইঞ্চির মতন হবে। আর এই ভিডিওটা অনেক দিন আগের করা, আমার মানে বেশি একটা মনে পড়ছে না। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এই কোণার ভাঁজটা কীভাবে দিচ্ছি। তো এই কোণার ভাঁজটা কিন্তু আপনারা সমান করে দিবেন, সোজা করে দেওয়ার পরে দেখতে পাবেন যে আরেকবার ভাঁজ দেওয়ার পরে কিন্তু সুন্দর একটা কোণাকুনি শেপে হয়ে যাবে। তো আপনারা একটু ভিডিওটা একটু খেয়াল করে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা কিন্তু 1-2 বার দেখলেই কিন্তু আমি মনে করি আপনারা সব বুঝতে পারবেন যারা সেলাই কাজ পারেন। তো তারপরে এখানে আমি একটু ডিজাইন করব, তার জন্য টুকরা একটু কাপড় কেটে সুন্দরভাবে কোনাকুনি 2 বার ভাঁজ দিয়ে এখানে একটা কোণ শেপ করে নিলাম। তো আপনারা চাইলে কিন্তু এখানে সুবোতামও অ্যাটাচ করতে পারেন। তো এখানে আমি 1.5 ইঞ্চি গ্যাপ রেখে এই কাজটা করে নিচ্ছি। আর একদম চাপাচাপি করে কিন্তু মানে একটার উপরে একটা রেখে মানে উপরে না মানে ঘেঁষে রেখে তারপর সেলাইটা দিচ্ছি যাতে কোনো ফাঁকা অংশ না থাকে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন, যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর এ পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন যে সেলাইটা আমি কীভাবে করে নিয়েছি। সেলাইটা করার পর দেখতে কিন্তু এরকম হয়েছে। তো তারপরে সাইড দিয়ে হচ্ছে যে ফাঁকা অংশটুকু আছে এই অংশতে আমি একটা সুন্দরভাবে সেলাই দিয়ে আটকে নিচ্ছি।
তো এখানে আপনারা চাইলে কিন্তু লেস অ্যাটাচ করতে পারেন, তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর এই ডিজাইনটা যদি আপনারা এক কালার কাপড়ের মাঝে করেন তাহলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে। তো এখানে আমি সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি, আপনারা চাইলে এখানে ভিতর দিয়ে লেস ঢুকিয়ে সেলাইটা করে নিতে পারেন। এই সেলাইটা করা হয়ে গেলে তারপরে শুধু গলাটা সেলাই করে নিলেই কিন্তু হয়ে গেল। তো আপনারা যারা সেলাই কাজ পারেন তারা তো জানেনই গলা কিভাবে সেলাই করতে হয়। আপনাদের কোনো অংশ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আবারও বলছি, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে আমি বক্রমের ঘাকে এসে তারপরে সেলাইটা দিয়ে নিচ্ছি। সেলাইটা দিয়ে তারপরে বাড়তি কাপড়টুকু কাটিং করে গলাটা উল্টে সেলাই করে নিলেই কিন্তু হয়ে গেল। তো এই তো আমি সেলাইটা করে নিয়েছি, এখন বাড়তি কাপড়টুকু কাটিং করে নেব। কাটিং করে ছোট ছোট করে কাট করে দেবো যাতে ফিনিশিংটা ভালো আসে। ছোট ছোট করে কাট করে দিলে কিন্তু জামার গলা বলেন যে কোনো সেলাইয়ের সুন্দর একটা ফিনিশিং আসে। তো আপনারা কিন্তু সেলাইটা বাদ রেখে ছোট করে কাট করে দেবেন, আবার সেলাই মানে কাটিং করে দিয়েন না, তাহলে কিন্তু মানে কাপড়টুকু খুলে যাবে। তো এই তো ফাইনাল লুকটা কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও তৈরি করে, আপনারা যদি একটু লাইক দেন আমাদের ভিডিও তৈরি করতে আগ্রহ জাগে।